নন্দীগ্রাম শহীদ দিবসে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভুলতে পারি নিজের নাম, ভুলবো না কো নন্দীগ্রাম। নন্দীগ্রাম দিবসে নন্দীগ্রাম সহ পৃথিবীর সকল শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সকালেই শুভেন্দু অধিকারী তিনি পৌঁছে গিয়েছিলেন নন্দীগ্রামে। ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে আজকে তিনি পদযাত্রা করেন এবং তার পদযাত্রা শেষ হয়ে যাওয়ার পর তিনি শহীদ বেদিতে মাল্যদান করেন। তিনি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা আসেন এবং শহীদ বেদি জল দিয়ে ধুইয়ে তারা আলাদা করে শহীদ স্মরণ কর্মসূচি পালন করেন। সকাল সকালে নন্দীগ্রামে পৌঁছে পদযাত্রা করলেন বিরোধী দলনেতা এবং তিনি দাবি করলেন প্রত্যেক বছর তারাই শুধু এই দিনটা পালন করে, তৃণমূল ভোটের বছরে পরিযায়ী নেতাদের নিয়ে আসে। আমরা প্রত্যেক বছরই করি। এখন বর্তমান নতুন রাজনৈতিক পরিস্থিতির উপরে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসও করে, তারাও স্থানীয় স্তরের নেতাদের দিয়ে করে। তবে যে বছর নির্বাচন থাকে সেই বছর ওদের কলকাতা থেকে পরিযায়ী নেতারা আসে। এই আন্দোলনে তৃণমূলও ছিল, বিজেপিও ছিল এবং লালকৃষ্ণ আদবানির অবদান তো অস্বীকার করা যায় না। তিনি তো প্রথম এসে অবরোধ তুলেছিলেন। তার যে কমান্ডোরা এসেছিলেন এনএসজি, তারাই তো খেজুরির দিকে সব অবরোধ উনিই তুলেছেন। 15ই মার্চ মানে যেদিন গণহত্যার একদিন পরে উনি, সুষমা স্বরাজজি, রাজনাথ সিংজি তারাই এসে অবরোধ তুলেছিলেন। নন্দীগ্রামে ক্ষতিপূরণ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বৈষম্য করেছেন। যারা বিরোধী দলনেতার সঙ্গে ছিলেন নন্দীগ্রামে সেই 4 পরিবারকে কোনো সাহায্য দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ আজকে করেছেন বিরোধী দলনেতা। আপনি যেদিন এখানে মিটিং করে বলেন যে ছোট বোন নন্দীগ্রাম, বড় বোন ভবানীপুর, এই মিটিংটা হয়েছিল শেরখাচকে তেকালি ব্রিজের গায়ে। সেখানে আপনি ঘোষণা করেছিলেন আমি দাঁড়াবো এখানে। সেই দিন যারা ক্ষতিপূরণ পায়নি প্রথম দফায় 5 লক্ষ টাকা করে হাইকোর্টের অর্ডারে, তাদেরকে 4 লাখ টাকা করে আপনার সরকার দিয়েছিল, ডিএম দিয়েছিল। 4 জন ওই কর্মসূচিতে যায়নি বলে, আমার সঙ্গে বিজেপিতে গেছিল বলে আপনি তাদেরকে টাকা দেননি। আপনি মুখ্যমন্ত্রী হতে পারেননি সবার, আপনি ভাইপোর পিসি হতে পেরেছেন, আপনি মৌলবাদীদের নেত্রী হতে পেরেছেন, আপনি সকলের মুখ্য। সেদিন আপনি 4 জনকে 4 লাখ টাকা করে দেননি। আমি 3 বছর ধরে আমার রোজগারের অর্থ থেকে 20,000 30,000 করে করে এই 4 জনকে 16 লক্ষ টাকা আমি দিয়েছি। অর্থটা তো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নয়, তৃণমূলের ফান্ডেরও নয়। অতএব কেন এই যে ঘটনাগুলো, এগুলো তো আপনি অস্বীকার করতে পারবেন না। আর আমি তথ্য দিয়ে, ডেট দিয়ে, সত্যটাও আমি ছাড়বো না। শুধুমাত্র ভোটের আগে পরিযায়ী নেতাদের দেখা যায়, আমার সেই কথাটা শুনে তো আমাদের বক্তব্য মনে পড়ে গেল, যেখানে আমরা বারবার বলে থাকি যে শুধুমাত্র বাংলায় নির্বাচন এলেই দিল্লি থেকে নেতারা উড়ে উড়ে হেলিকপ্টারে করে, প্লেনে করে বাংলায় আসেন। যাদের উত্তরবঙ্গের বন্যায়, ঘাটালের বন্যায়, আমতার বন্যায়, ঝড়ে জলে, আমফানে, ফণিতে, করোনায় কখনো দেখা যায় না যে আপনি সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে। আরে শুভেন্দু বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় সবার মুখ্যমন্ত্রী হতে পেরেছে বলে আজকে লক্ষ্মীর ভান্ডার থেকে কন্যাশ্রী, খাদ্যসাথী বিজেপির লোকও পায়, সিপিএম এর লোকও পায়, তৃণমূলের লোকও পায়। কিন্তু আপনি সেই নেতা যিনি নন্দীগ্রামের বুকে দাঁড়িয়ে, যিনি কলকাতার বুকে দাঁড়িয়ে চিৎকার করে বলেছেন আমি মুসলমান, আমি সবার বিধায়ক নই, আমি শুধু হিন্দুদের বিধায়ক। আপনি কত বড় নির্লজ্জ, একটা নির্দিষ্ট ধর্মের বিধায়ক বলে আপনি নিজেকে পরিচয় দিয়েছেন। এসআইআর আবহে গত কয়েকদিন ধরেই শুভেন্দু অধিকারী তিনি কিন্তু বারবার বলছেন বদলার প্রয়োজনেই বদলের দরকার রয়েছে। আর আজকে নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি আসল পরিবর্তনের ডাক দিয়েছেন। আসল পরিবর্তন 11তে হয়নি, আমরা ভুল করেছি। একজন পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত, বেকারদের সর্বনাশকারী, হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী, তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল। আমরা স্বীকার করি আমরা ভুল করেছি। জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব। বোতলের পরিবর্তন হয়েছে, মদের পরিবর্তন হয়নি।
পরিবর্তনের কথা বলছেন শুভেন্দু অধিকারী এবং নন্দীগ্রামে আজকে শহীদ দিবসের যে অনুষ্ঠান সেখানে গিয়ে নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তিনি আসল পরিবর্তন আনার কথা বলছেন। 2011 সালে আসল পরিবর্তন হয়নি এমনটাই তার দাবি। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। অরূপবাবু, কি বলবেন? শুভেন্দু অধিকারী তিনি বলছেন 2011 সালে ভুল হয়ে গিয়েছিল, আসল পরিবর্তন আনা হয়নি, যাকে আনা হয়েছে তিনি পরিবারবাদী, তিনি প্রতিহিংসা পরায়ণ। দেখুন, নন্দীগ্রাম তো চিরকালই পরিবর্তনের রাস্তা দেখিয়েছে, পথ প্রদর্শক হচ্ছে নন্দীগ্রাম। শুভেন্দুর একটা কথা ঠিক, যে নন্দীগ্রামই পরিবারবাদী দুর্নীতিগ্রস্তকে বাংলার রাজনীতির ময়দানে উজ্জ্বল করেছিল। সেই পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত, যার বাবা ছিল এমপি, যার দাদা ছিল এমপি, যার ভাই ছিল পুরসভার চেয়ারম্যান, যে নিজে হয়েছে বিরোধী দলনেতা, নন্দীগ্রামই তো তাকে লোডশেডিং হলেও করিয়েছে। লোডশেডিং না হলে হতো না, কিন্তু লোডশেডিং হলেও তো সে হয়েছে লিডার অফ অপোজিশন। আর পরিবর্তনের সূচনাও করবে নন্দীগ্রাম, যারা নন্দীগ্রামের শহীদদের অপমান করেছে, যারা বাসন্তী কর, ভরত মন্ডল, সুপ্রিয়া জানা, শেখ সেলিম, ইমদাদুলদের অপমান করেছে, বিজেপির পা ধরেছে। নন্দীগ্রামের শহীদরা যখন জমি রক্ষার আন্দোলনে গিয়েছিলেন, দেখেননি ভরত মন্ডলের ধর্ম কি, দেখেননি ইমদাদুলের ধর্ম কি। ওই নন্দীগ্রাম যেখানকার থেকে নির্বাচিত হয়েছিলেন ফিরোজা বিবি, আর সেই শুভেন্দু বলেছিল মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে বের করে দেবো। ফিরোজা বিবি যদি আজকে থাকতেন, ফিরোজা বিবিকেও কি চ্যাংদোলা করে বের করার হুঙ্কার দিতেন শুভেন্দু? নন্দীগ্রামের মানুষ কোনোদিন ধর্মের ভিত্তিতে ভেদাভেদ করেনি। ভূমি রক্ষার আন্দোলনে হিন্দু মুসলমান একসাথে প্রাণ দিয়েছিল, রুখে দাঁড়িয়েছিল, তাই বাংলায় নবযুগের সূচনা হয়েছিল। আপনি সেই নন্দীগ্রামের কলঙ্ক, এই কলঙ্ককে এবার পরিবর্তন করবে নন্দীগ্রামের মানুষ। ওই নন্দীগ্রামের বুক থেকে ওকে হারিয়ে বাংলার মানুষ জবাব দেবে। নন্দীগ্রাম বেইমানি সহ্য করেনি, আগামীতেও করবে না। ধন্যবাদ।